গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো অনেকটা ভালো আছি। তো যাই হোক, মানে আজকে এখন সময় হচ্ছে মানে সন্ধ্যা ৮টা। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকের একটা দারুণ ব্লগ আরম্ভ করতে চলেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এখন দেখো ওপরে নিজের রুমটাতে, বুঝতেই পারছো এটা আমার নিজের রুমটা ওপরে। তো এখানটায় এসে বসেছি কারণ আমি একটু রেডি হব। তো রেডি হয়ে যাব কোথায় তোমরা তো সেটা দেখতেই পাবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, যেহেতু একটু বেরোবো বাইরে, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো ব্লগ এখন মাঝে মাঝে অনিয়মিত হচ্ছে, কারণ মানে নিজের শরীরটাও খুব একটা ফিট না। আর ঠান্ডাকালের জন্য সত্যি কথা বলতে সেভাবে সময় করে উঠতে পারছি না। ঠান্ডাকালের বেলাটা অনেকটা কম, মানে কোথা দিয়ে সকাল হচ্ছে কোথা দিয়ে সন্ধে হয়ে যাচ্ছে না, আমার কাছে জাস্ট মাথায় আসছে না, জাস্ট বাইরে আউট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এই জন্য একটু অনিয়মিত হচ্ছে, বুঝতে পারছি। তো তবে যেই দিনগুলো আমার জন্য ভীষণ স্পেশাল, সেই দিনগুলোতে অবশ্যই চেষ্টা করি তোমাদেরকে ব্লগ দেওয়ার। আর দিও, সত্যি কথা বলতে দিও। এই যে যেমন ধরো আজকে বসে গেছি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব বলে। তো চলো আমি এবার রেডি হব, কারণ এখন 8টা পেরিয়ে যেতে বসেছি। তোমাদের দাদাভাই বললো 8টা 45-এর মধ্যে আজকে চলে আসবে। তো একসঙ্গে তো আমরা সবাই বেরোবো। তো চলো তাহলে রেডি হই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। রেডি হতে হতেও একটু তোমাদের সঙ্গে কথা বলতে পারি। তো চলো তাহলে দেখতে থাকো। মুখটার মধ্যে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি একটু, দেখছো খানিকটা ভূতের মতন লাগছে আমাকে। তো তবুও একটু কোথাও যেতে হলে তো একটু রেডি হতেই হয়। তো তোমাদের কাছে আর সারপ্রাইজ রাখবো না ভাবছি, তো ভাবছি বলেই দেই আমি কোথায় যাচ্ছি। এই যে ড্রেসটা পরেছি দেখো, তো আমি যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ি। বিয়েবাড়ি যাবো, একটু সাজবো না তাই কি কখনো হয়? তো দাঁড়াও একটু, কি বলো তো, মাঘ মাসটা পড়তে না পড়তেই না একদম বিয়েটা বিয়ের বাজার আসলে জমিয়ে উঠেছে। সত্যি কথা বলতে কেন বলো তো, অনেকদিন বিয়ে বাড়িটা বন্ধ ছিল এই মাঘ মাসের কারণে। মাঘ মাসে বিয়ে বাড়ি মানে অনেকদিন মল মাস চলছিল, বিয়ে হচ্ছিল না। তো আর কতদিন অপেক্ষা করবে সবাই? তো ওই জন্য মাঘ মাসে এখন শীতেই বিয়ে করে নিচ্ছে সবাই। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার দিকে দেখো এখানে আমি কি করছি। সত্যি কথা বলতে আমি মেকআপের বুঝি না, অল্প একটু আধটু, যেটা না করলেই জাস্ট নয়, সেইটুকুনি আমি আর কি করার চেষ্টাটুকু করছি। সেটাও যে করতে পারি সেটা তোমাদের বলতে পারবো না, সেটাও আমি ঠিকমতো করতে পারি না। তো যাই হোক, তবু সবাই করে, আমারও মন করে, তাই চেষ্টা করি। ভুল হোক ঠিক হোক, চেষ্টাটা করতে থাকি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি তোমরা কেউ হয়তো খারাপ মন্তব্য করে ফেলবে, কিন্তু তাও আমি সবাই যে তোমাদের সঙ্গে শেয়ার করি তাই। মনে হচ্ছে কি জানো, একটু বেশি লাগানো হয়ে গেছে। তো তার জন্য ভাবছি একটু কম্প্যাক্ট দিয়ে একটু ক্লিন করে নিই। এবার ঠিক আছে বলো? তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারছো না, আমার আর কিছু করার নেই, আমাদের বাড়ির লাইটের অবস্থা এই এত দূর। তো চলো ছটপট রেডি হয়ে যায়। আমার আবার রেডি হতে কিছুই করি না, তাও দেরি টাইম লেগে যায়। কিছু পারি না আবার, তার উপর টাইমটাও যে অল্পের মধ্যে সেরে ফেলি এমনটা নয়, টাইমটাও আবার অনেক লেগে যায়। ওই জন্য না আমি কোথাও গেলে
তোমরা বেশিরভাগ টাইম লক্ষ্য করবে আমি শাড়ি পরি না, কারণ শাড়ি পরলে আর আমি টাইমের মধ্যে কিছুই করতে পারবো না। নিচে মেয়েকে রেডি করে দিয়ে এসছি, মেয়েকে আগে রেডি করে দিয়েছি, কারণ আমার কতটা কি সময় লাগবে, দেরি হয়ে গেলে মেয়েটাকে রেডি করার সময় পাবো না। মেয়েটাকে নিয়ে যাব, কারণ ও তো জেগেই থাকে, যদি ঘুমিয়ে পড়তো তাহলে নিয়ে যেতাম না, বাট ও তো জেগেই থাকে, তাই জন্য ভাবলাম একটু ও দেখে আসবে কেমন হয় বিয়ে বাড়ি। ও তো এখনো সেরকম একটা কারো বিয়ে বাড়ি যায়নি। খুব ছোটবেলায় একবার এরকম একটা ওর মানে ও যখন ছোট ছিল একটা বিয়ে বাড়ি গেছিলাম, কি বলতো, তখন ওকে রেখে চলে গেছিলাম। দাঁড়াও আগে একটু রেডি হয়ে নিই, হ্যাঁ, টাইমটা মানে চলে যাচ্ছে, তোমাদের দাদাভাই চলে আসবে। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখছো আমি মোটামুটি একটু অল্প স্বল্পভাবে ভূতের মতনভাবে রেডি হয়ে পড়েছি। তো কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। তো তোমাদের দাদাভাই এবার চলে আসবে, আর টাইমটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে সময়। এবার যাই, মেয়েটাকে একটু টুপি পরাবো, জল খাবো, অনেকটা ওরও একটু কাজ বাকি রয়েছে। তো তার মধ্যে দেখো এই যে আমি একটা সোয়েটার পরেছি, একটা হাট পরেছি, হাটটা তো সোয়েটারে ঢাকাই হয়ে গেছে। শীতকালে কি সাজবো বলো তো, সাজা মানে তো সব ঢেকে ঢুকে রাখা, তো যাকে থাক। আর তো শীতেও যেতে পারবো না, আবার সাজটা ঢাকা হয়ে গেলেও নষ্ট লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখছো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। নিচে নেমে এসে মেয়েকে রেডি করছিলাম, রেডি করতে করতেই মানে রেডিও ছিল, মানে ওর কিছু কাজকর্ম করতে করতে এপাশে তোমাদের দাদাভাই এসে গেছে। ও এসে যাওয়ার পর এই যে দেখছো এখানে ভাগ্নি রেডি হয়ে গেছে, আমার মেয়ে এই যে দেখো রেডি হয়ে বাইরে ঘুরছে। এই টুপিটা কিনেছিলাম আজকে, ওর নতুন টুপিটা পরালাম, তোমাদেরকে দেখিয়েছিলাম ওর টুপিটা, তো আজকে সেটা ফার্স্ট পরালাম। এই যে দেখছো কেমন লাগছে বলো। আর এই পাশে আমি গাড়ি দুটো বের করে নিয়েছি, দুটোই বের করেছি। তোমাদের দাদাভাই আজকে গাড়ি নিয়ে যায়নি, সাইকেল নিয়ে গেছিলো, তো দুটো গাড়ি বের করে নিয়েছি, কারণ এবারে আমরা গাড়িতে করে যাব, কারণ একটু একটু যেতে হবে, বাট হাঁটতে ভালো লাগে না এই রাত্রে, শীতের মধ্যে রাত্রে হাঁটা। এই পাশে এই যে দেখো মাও রেডি হয়ে গেছে, ঠাম্মা আর বাবা যাবে না, আমরা বাকিরা সবাই যাচ্ছি। তোমাদের দাদাভাই একটু টাইম লাগিয়ে দিচ্ছে। তো চলো তাহলে একদম সেখানে গিয়ে দেখা হচ্ছে। গাড়ি চালাতে চালাতে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারলাম না। এই যে দেখছো চলে এসেছি, ডেকোরেশনটা অসাধারণ করেছে, একদম পুরোটা টুনি ল্যাম্প দিয়ে সাজিয়েছে, পুরো রাস্তা থেকে গেট করেছে। তো এতদূর পর্যন্ত যেহেতু গাড়ি নিয়ে এসেছি যে দেখছো, তাই জন্য ওই প্রথমের ভিডিওটা দিতে পারলাম না। তো এই যে দেখো এটা একটা লজের মধ্যেই রিসেপশন, বিয়েবাড়ি বলতে এটা রিসেপশনের বিয়ে, মানে রিসেপশনের অনুষ্ঠান হচ্ছে আর কি। বিয়েটা কাল হয়ে গেছে, নেমন্তন্ন ছিল, বাট আমাদের কারোর যাওয়া হয়ে ওঠেনি সেভাবে। বিয়ে মানে বিয়ে দিতে যাওয়া, অতটা দূর যাওয়া সম্ভব নয়। তো এখানে দেখো গেটটা অসাধারণ করেছে, পুরো লজটা টুনি ল্যাম্প দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। আর গেটটা দেখো কত সুন্দর। বিয়েবাড়ি মানে একটু ফুলের কাজ হবে না তা কি হয়, ফুলের কাজ তো হতেই হবে, তা না হলে তো বিয়েবাড়িটা ঠিক জমে ওঠে না, তাই না? তো যাই হোক, আমরা একদম লজের মধ্যে ঢুকছি আর কি, সবাই ঢুকেই পড়েছে। আমি তোমাদেরকে একটু যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি তাড়াহুড়োর মধ্যে, কারণ আমাদের আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেল, বেরোতেই বাড়ি থেকে 9:30 পেরিয়ে গেছিল। তো এই যে দেখছো আমরা লজটার মধ্যে ঢুকেছি, লজের মধ্যে ডেকোরেশনটাও দারুণ সুন্দর করেছে, অনেক লোকজন। সব লোকজন যে এখানে রয়েছে এমন নয়, এখানে কিছু লোকজন রয়েছে, আবার খাওয়ার কাছে কিছু লোকজন রয়েছে। তো এই যে দেখছো এই যে আমার মেয়ের পাপা, আর এই পাশে দেখো এই রিসেপশন, বউ বর একসঙ্গে রয়েছে, রিসেপশনের ছবি তোলা হচ্ছে, সবাই গিফট দিচ্ছে, সেই সকল সব ছবি তোলা হচ্ছে। আমাদেরও একটা গিফট আনা হয়েছে, সেটা মা দিয়ে দেবে, কারণ মাকে সবাই চেনে, আমাকে সেভাবে সবাই হয়তো বা চেনে না, মাকে চেনে। তো এই যে দেখছো বউ বর, দারুণ লাগছে। তো খুব সুন্দর লাগছে, একদম পুরো পরিবেশটাই দারুণ সুন্দর। লজের মধ্যে অল্প মিউজিকে গান চলছে, চারধারটা ফুলের ডেকোরেশন, সব মিলিয়ে পুরো পরিবেশটা মানে একদম শান্ত শান্ত, একবারে যে অনুষ্ঠান হচ্ছে বলে প্রচুর চিৎকার হই হুল্লোড় এমনটা নয়, একদম শান্তশিষ্টভাবে খুব সুন্দরভাবে সবাই আনন্দ করছে, এতে কারো মানে অসুবিধেটা হবে না। আর বিয়ে বাড়িতে দেখো মানে এসে আমার খুব খারাপ লাগছিল, কেন
দেখো সবাই মানে কেউ সোয়েটার পরে আসেনি, শুধু আমিই যেন সোয়েটার পরে এসেছি, একজন দুজন সোয়েটার পরে এসছে, মানে মেয়েরা প্রায় কেউ সোয়েটার পরে আসেনি। তবে আমাকে জানি না কেন খুব ঠান্ডা লাগছিল। তারপরে আবার কি বলো তো, আমি গাড়ি চালিয়ে এনেছি তো বেশিই ঠান্ডা পাচ্ছিল, তো তার জন্য সোয়েটারটা না পরে আর পারলাম না। তো সবাই চুলের মধ্যে ফুল দিয়েছে। তো যাক গে ওসব বর বউ সব কিছু দেখলাম, তারপরে চলে এলাম একদম খাওয়ার কাছে। চিকেন পকোড়া স্টল হয়েছে, অনেক কিছু স্টল হয়েছে, তো ফার্স্ট এলাম চিকেন পকোড়ার কাছে। তো এই যে দেখছো একদম নিয়ে নিয়েছি গরমা গরম চিকেন পকোড়া দিয়ে। এবার এটা একটু চলো ঘুরতে ঘুরতে পুরো লজটা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এটা খেতে থাকি। আর এই পাশে দেখো তোমাদের দাদাভাইও গরম গরম একদম খাচ্ছে। এখনও রয়েছে ফুচকা, কফি, অনেক কিছু, তো সেগুলো পরে হবে। তো তারপরে একদম চলে এলাম খাওয়ার জায়গায়, কেননা অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন 10:30টার গায়ে বেজে গেছে। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের খুব খিদেও পেয়ে গেছে। তো ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরই না হয় আর একটু ওখানে গিয়ে বসা যাবে। তো এই যে দেখছো মেয়ের জন্য একটা আলাদা চেয়ারের ব্যবস্থা করেছি, কারণ মেয়েকে কোলে নিয়ে খাওয়া যাবে না। একটা টেবিলে আমরা 4জন বসেছি, আমি, ভাগ্নি, তোমাদের দাদাভাই আর আমার মেয়ে। মা একটু অন্য টেবিলে বসেছে, যেহেতু মেয়েকে টেবিলে বসিয়েছিলাম তার জন্য মায়েরা জায়গা হলো না। তো ফার্স্টেই স্যালাড সস যেমন হয় আর কি, স্যালাড সস, লেবু, লবণ, তো তারপরে হলো পনিরের পাসিন্দা হয়েছিল, তো সেটা দারুণ লাগছিল খেতে সত্যি কথা বলতে। তো এই যে দেখছো তারপরে একদম মানে মধ্যিখানে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। তো একদম আমি নিয়ে নিয়েছি বাসন্তী পোলাও আর মাটন কষা, একদম জমিয়ে খেলাম। সত্যি কথা বলতে দারুণ হয়েছিল, মাটন কষা বাসন্তী পোলাও দুটোই তো দারুণ হয়েছিল। আর তোমাদের তো বলাই হলো না, ওপরে পকোড়াটা হয়েছিল না জাস্ট অপূর্ব। তো চলো তাহলে আমি খেতে থাকি জমিয়ে, আর তোমরা দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, টাটা।